আর্জেন্টিনার ম্যাচের আগে আমাদের ব্রাজিল স্কোয়াড থেকে 4টা পরিবর্তন আসতেছে, যেখানে 2টা পরিবর্তন আসতেছে ইনজুরির কারণে এবং 2টা পরিবর্তন আসতেছে ইয়েলো কার্ডের কারণে। এখন এই যে 4টা পরিবর্তন, এখানে সর্বপ্রথম নামটা হচ্ছে অ্যালিসন বেকার, যার পরিবর্তনে আসতেছে ওইবাটন। সেকেন্ড নামটা হচ্ছে গার্সন, গার্সনের পরিবর্তন আসতেছে জোয়া গোমেজ। এবং থার্ড পরিবর্তনটা হচ্ছে আমাদের গ্যাব্রিয়েল মাগালেস, যার জায়গায় আসতেছে বেরালদো। এবং লাস্ট এবং চতুর্থ পরিবর্তনটা হচ্ছে আমাদের বুইনো গুইমারের, যার জায়গায় আসতেছে অ্যাডারসন। এখন এই যে 4টা পরিবর্তন হইতেছে না ব্রাজিল স্কোয়াডে, এই পর্যায়ে এসে আমি ডরিবলকে ভালোভাবে সাপোর্ট করবো, কারণ ডরিবলের এই 4টা পরিবর্তন পারফেক্ট ছিল, যেটা আমরা তিতের আমলেও দেখতে পাইনি। এখন এই যে 4টা পরিবর্তন, সর্বপ্রথম পরিবর্তনটা হচ্ছে অ্যালিসনের জায়গায় ওইবাটন। এখন অ্যালিসনের জায়গায় ওইবাটনকে কেন আনা হয়েছে, সবার কাছে এটা কোশ্চেন মার্ক হিসেবে থাকতে পারে যে ওইবাটনকে তো গোলবারে দাঁড়া করানো যাবে না, তাহলে কেন ওইবাটনকে আনা হয়েছে? বা এক্সপিরিয়েন্সের বিচারে ওইবাটনকেই ডাকা হয়েছে, আর অন্য সব দিকটা সাইডে রাখা। এখন সেকেন্ড যে পরিবর্তনটা আসতেছে সেটা হচ্ছে যে গ্যাব্রিয়েল ম্যাগালেসের জায়গায় বেরালদো। বেরালদোকে কেন ডাকা হয়েছে এটা তোমাদের কাছে ডাউট হইতে পারে, এটা ক্লিয়ার করতেছি। কারণ বেরালদো হচ্ছে একজন ভার্সেটাইল ফুটবলার, যিনি সেন্টার ব্যাক এবং ফুল ব্যাক 2টা পজিশনে খেলতে পারে। তো সেই ক্ষেত্রে মুরিলো এবং আরানা দুইজনেরই কিন্তু ব্যাকআপ হয়ে যাইতেছে, এই জন্য এটা একটা গ্রেট পরিবর্তন আমার চোখে। এবং ইয়াং স্টার হিসেবে বেরালদো জাস্ট ওয়াও লেভেলের পারফরমেন্স করতেছে পিএসজিতে, এটা তুমি ডিনাই করতে পারবা না। এখন থার্ড যে পরিবর্তন সেটা হচ্ছে যে গার্সনের জায়গায় জোয়া গোমেজ। এখন সবাই বলতে পারে যে মিডফিল্ডে গার্সনের জায়গায় আন্দ্রেস পেরেরাকে আনতে পারতো। ভাই, আন্দ্রেস পেরেরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর গার্সন হচ্ছে একজন সেন্টার মিডফিল্ডার। এখন সেন্টার মিডফিল্ডারের পরিবর্তন হিসেবে সেন্টার মিডফিল্ডারকে ডাকা উচিত, সেক্ষেত্রে জোয়া গোমেজ ডাকবে এবং জোয়া গোমেজকেই ডাকা হয়েছে। এবং জোয়া গোমেজ কিন্তু দারুণ পারফরমেন্স করতেছে উল্পের হয়ে, এটা তুমি কোনোভাবে সাইডে রাখতে পারবা না। সেই ক্ষেত্রে জোয়া গোমেজকে ডাকাটা আমার হিসেবে গ্রেট ছিল। এখন লাস্ট যে পরিবর্তন সেটা হচ্ছে যে বুইনো গুইমারেসের জায়গায় কিন্তু অ্যাডারসনকে ডাকা হয়েছে আটালান্টা। যাকে ডাকা হয়েছে ভাই, একে নিয়ে তুমি কোনো প্রকার ডাউট রাখতে পারবে না। আউটস্ট্যান্ডিং একজন ফুটবলার, একে নিয়ে যদি তুমি ভালোভাবে বুঝতে হয় তাহলে তুমি কয়েকটা আটালান্টার ম্যাচের হাইলাইট দেখতে পারো লাস্ট ইয়ারের বা এই বছরের ভাই, তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাডারসনকে কেন ব্রাজিল স্কোয়াডে প্রয়োজন। আর আমি প্রাথমিক স্কোয়াডে যখন অ্যাডারসনের নাম দেখতে পাইছি তখন আমি ভাবছিলাম যে 23 জনের স্কোয়াডে আমি অ্যাডারসনের নাম দেখতে পাবো, তখন দেখতে পাইনি, কিন্তু এখন দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছি। তো ওভারঅল যদি তুমি চিন্তা করো, ডরিবলের এই 4টা পরিবর্তন আমি পজিটিভলি নিতেছি এবং পজিটিভ ভাইব আনতেছে আমাদের স্কোয়াডের জন্য। দ্যাটস ওয়াই ভাই এটা গ্রেট ছিল। এখন তোমরা ডরিবলকে ভাই সব জায়গায় ব্লেম দিলে হবে না, ডরিবল কিছু জিনিস তো ভালো করতেছে, একজনের তো সবকিছু খারাপ হয় না। এই দিকটা ডরিবল ভালো করতেছে, ভালোকে ভালো বলতে হবে। তো অবশেষ একটা কথাই বলবো, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি।